অনেক দিন আগে নদীর পাড়ে ছিল একটা কাকের বাসা, আর সেই কাকটা ছিল ভীষণ অহংকারী। কি ব্যাপার টুনি, সাত সকালবেলা তুমি এখানে এসেছো কেন? কেন কাক ভাইয়া, পানি নিতে এসেছি। এত সকালে আর কি কারণে এখানে আসবো? পানিই তো নিতে এসেছি। তুমি যে এখানে পানি নিতে এসেছো, কার অনুমতিতে এসেছো? দেখো, এই নদীর ঘাটে আমার বাসা। এইখানকার পানি নিতে হলে আমার অনুমতি নেওয়া লাগবে। এসব কি কথা বলছো কাক ভাইয়া? নদীর পানি নিতে আসবো তো আবার তোমার অনুমতি নিতে হবে কেন? নদীর পানি তো সবার জন্য উন্মুক্ত, সেখানে আবার তোমার অনুমতি নেওয়ার কি প্রয়োজন? শোনো আমার সব কথা, নদীর পানি যদি নিতে হয় তাহলে তোমাদেরকে আমাকে শস্য দিতে হবে। আর যদি শস্য না দাও আর পানি নিতে আসো, তাহলে তোমাদের বাচ্চাদের আমি মেরে ফেলবো এবং ডিম ভেঙে ফেলবো। বুঝতে পারছো? না না কাক ভাইয়া, এটা তোমার ভারী অন্যায়। নদীর পানি তো সবার অধিকার, তুমি এভাবে আমাদের জোর করতে পারো না। আমি কি পারি আর না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। তোমাকে যা বললাম তাই করো, যাও এখন এখান থেকে। শস্য আনলে পানি পাবে, আর তা না হলে পানি পাবে না। তারপর টুনিটি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কি ব্যাপার টুনি, তোমার কি হয়েছে? তুমি এত হাসি খুশি, কিন্তু আজকে তোমার মন খারাপ কেন? আর বলো না, সকালবেলা নদীর ঘাটে গিয়েছিলাম পানি আনতে, কিন্তু কাক যেমন কালো তেমন তার মনটাও কালো। সে কিছুতেই আমাকে পানি নিতে দিল না। কি বলছো কি তুমি এসব? নদীর পানি তো ওর একার সম্পত্তি না, এটা তো সবারই অধিকার। কিন্তু তারপরেও ও এমন কেন করছে? আরে ও তো শস্যের জন্য এমন করছে। ও আমাকে বলেছে আমি যদি ওকে শস্য দিই তাহলে ও আমাকে পানি দেবে। আচ্ছা তোতা ভাই, তুমি তো কাকের খুব ভালো বন্ধু, তুমি একটু কাকে বোঝাতে পারো না এটা যেন ও আর না করে? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, আমি না হয় কাকের সাথে একটু কথা বলে নিব। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি। পরের দিন সকালবেলা তোতা চলে গেল কাকের বাসায়, আর কাক তার বাসাতেই ছিল। কি ব্যাপার কাক ভাইয়া, কেমন আছো? আর তোমার নামে আমি এসব কি শুনতে পাচ্ছি? কেন, কি শুনতে পাচ্ছ? তুমি নাকি কাউকে নদীর পানি নিতে দিচ্ছ না, আর যদিও নিতে দাও তাহলে তার বিনিময়ে শস্য চাচ্ছ। হ্যাঁ ঠিকই শুনেছ, শুধু অন্যরা নয়, তুমিও যদি পানি নিতে আসো তাহলে তোমাকেও শস্য দিতে হবে, তা না হলে আমি তোমার বাচ্চাদের ক্ষতি করে দেব। এসব কথা শুনে তোতা সেখান থেকে চলে গিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব কথা খুলে বলল। তারপর তার বন্ধুরা বলল, চলো আমরা এখন ঈগল মহাশয়ের কাছে যাই, উনিই পারবে একমাত্র এর সঠিক উপায় বলতে। তারপর তারা দল বেঁধে ঈগলের কাছে যায়। কি ব্যাপার, হঠাৎ করে তোমরা সবাই দল বেঁধে এখানে এসেছো? তারপর টুনি কাকের কথা সব খুলে বলল ঈগলকে, আর ঈগল সব কথা শুনে তাদেরকে বলল, সব শুনে বুঝতে পারলাম কাক তোমাদের সাথে ভারী অন্যায় করছে। তবে আমি তোমাদেরকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব যাতে করে কাঁটা দিয়ে তোমরা কাঁটা তুলতে পারবে, আর আমি যা বলবো তোমরা সেই মতোই কাজ করবে। পরের দিন সকালবেলা। কি ব্যাপার পায়রা, তুমি রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? সরে যাও, আমি শস্য আনতে যাব। না, আমি সরে দাঁড়াবো না, এটা আমার বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে আমি কাউকে যেতে দেব না, আর যদি কেউ যায় তাহলে আমাকে শস্য দিয়ে তারপরে যেতে হবে। এটা কেমন কথা? এই রাস্তা সবার, সবাই এই রাস্তাতে যাওয়া আসা করতে পারে। এটা তোমার একার রাস্তা নয়, তুমি এভাবে বলতে পারো না। কেন, তুমি যেভাবে কাউকে পানি দাও না, আমিও ঠিক সেভাবেই কাউকে এই রাস্তাতে যেতে দিব না। আর তুমি যতই জোর জবরদস্তি করো না কেন, আমি তোমাকে কোনো মতে এদিক দিয়ে যেতে দিব না। এসব কথা শুনে কাক সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সে তার বাসা নিয়ে ওই গাছের ডালে চলে আসে আর কবুতরকে বলতে থাকে, এবার আমাকে কিভাবে আটকাবে? এই দেখো আমি রাস্তার ধারে চলে এসেছি, এখন তো তুমি আমাকে আর আটকাতে পারবে না। এখন কি করবে বোকা কাক? তুমি তো শস্য নিতে চলে আসলে, কিন্তু এখন পানি পাবে কোথায়? এসব কথা শুনে কাক নদীর ঘাটে চলে গেল, আর সেখানে যেয়ে দেখতে পেল টুনি তার বাসা সেখানে পুঁতেছে, আর কাকের কোনো কিছু বুঝতে বাকি রইল না। সে বলল, তোমরা আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাদের সাথে অন্যায় করেছি, এই ভুল আমার আর
তাতেই আমরা সন্তুষ্ট। সেদিনের পর থেকে তারা সবাই একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন।